তো আজকে জানাবো যুবসাথীর বিষয়ে। যুবসাথীর টাকা যাদের ঢুকেছে আগের মাসে, এ মাসে ঢোকেনি, যাদের একবারও যুবসাথীর টাকা ঢোকেনি, ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হয়, কি করলে টাকা ঢুকবে, ডেফিনেটলি সম্পূর্ণ তথ্য দেবো। তুমি সোশ্যাল মিডিয়ায় দেখবে যে সমস্ত ধরনের ভিডিও তুমি অ্যাকচুয়ালি পেয়ে যাবে সোশ্যাল মিডিয়ায়, ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হয়, কিন্তু সম্পূর্ণভাবে তথ্যটা তুলে দেয়নি। আজকে আমি সম্পূর্ণভাবে তথ্যটা শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে তুলে দেবো, সেটা অবশ্যই দেখবে। এবং যদি ভালো লাগে তোমার বন্ধু বান্ধবকে শেয়ার করবে অবশ্যই, যাতে তারা যুবসাথীর টাকা ঢোকে। আর প্রত্যেক মাসে কিভাবে যুবসাথীর টাকা ঢুকবে সেই ডিটেলসটাও তোমাদের বলে দেবো। অ্যাকচুয়ালি কথা হচ্ছে, যারা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছো যুবসাথী, অফলাইন বা অফলাইন, ডিবি লিঙ্ক না থাকলেও যার যে সমস্ত কটা ডিটেলস অ্যাকাউন্ট, চলে এসছে। সর্বপ্রথম কথা হচ্ছে যার যে কটা অ্যাকাউন্ট, প্রত্যেকটা অ্যাকাউন্ট চেক করবে। সে পেটিএম পেমেন্ট ব্যাংক থেকে স্টার্ট করে বা এয়ারটেল পেমেন্ট ব্যাংক বা যে কোনো এভরিথিং ব্যাংকের বই আছে, চেক করবে। চেক করার পর তারপর অবশ্যই জানা দরকার যে তোমার ডিবিটি লিঙ্ক এখন সম্পূর্ণভাবে, আগের মাসে টাকাটা ছাড়া হয়েছিল ট্রেজারির মাধ্যমে। ট্রেজারির মাধ্যমে ছাড়া যায়, তুমি যে অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলে সেই অ্যাকাউন্টে ছাড়া হয়েছিল ট্রেজারির মাধ্যমে। কিন্তু এই মাস থেকে দেওয়া হচ্ছে আধার কার্ডের মাধ্যমে। তোমার ডিবিটি লিঙ্ক আধার কার্ডের সাথে তোমার যে ব্যাংকের বইটা সংযুক্ত আছে সেই ব্যাংকের বইয়ে টাকাটা আসবে। তো ডিবিটি লিঙ্ক প্রথম চেক করবে। ডিবিটি লিঙ্কে চেক করবা, সেই ব্যাংকে তো অবশ্যই চেক করবে। তারপরেও তোমার যে কটা ব্যাংকের বই থাকে প্রত্যেকটা ব্যাংকে তুমি একবার তো চেক করে দেখে নেবে যে যুবসাথী ঢুকেছে কি ঢুকে নেই। আর যদি ঢুকে থাকে অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদেরকে আমি সমস্ত ডিটেলসটা আমি দেখাবো যে কিভাবে তোমরা যুবসাথীর যে ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হয় বা কিভাবে চেক করতে হয় যে কোন ব্যাংকের সাথে আছে, ডিটেলসে জানাবো। অবশ্যই আমার সাথে জুড়ে থাকবে। আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে, যেহেতু তোমাদের লাইক আমাদের মনোবল বাড়িয়ে দেয়। ওকে, প্রথমে ক্রোমে যাবে, ক্রোম ব্রাউজারে যাবে, সেখানে লিখবে এনপিআইসি। এই অ্যাপসটা কত সহজে খোলে না, কিন্তু সহজ তরিকা বলবো। তো এই অপশানটা চাপ দেবে। চাপ দেওয়ার পরে কনজিউমার বা কাস্টমার অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তো তারপর সবচেয়ে সহজ পদ্ধতি মাই আধার সার্চ করবে। সবচেয়ে সহজ পদ্ধতিতে একদম সিম্পলভাবে ডিবিটি লিঙ্ক কার সাথে করা আছে সেটা তোমাদের দেখাবো। তো মাই আধার বলে সার্চ লিখবে, লেখার প্রথম অপশানটায় তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে পুরো ডিটেলসভাবে অপশান চলে আসবে। এটা গুণ চিহ্নটা কেটে দেবে, কেটে দিয়ে স্ক্রল করবে। করে দেওয়ার পরে তোমরা দেখা পাবে এখানে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে অপশান চলে আসবে এবং সামনে ইন্টারিওর আধার কার্ড, এখানে আধার নাম্বার মারবে তোমার। আমি আধার নম্বরটা মেরে নিই। তারপরে নিচের অংশটা তোমরা দেখা যাচ্ছে ইন্টার ক্যাপচার কোড, এখানে যে ক্যাপচারটা, এই ক্যাপচার কোডটা তুমি মেরে নেবে। ক্যাপচার কোডটা মারা হয়ে গেলে তোমরা লগ ইন অপশান, এই যে নিচে লগ ইন অপশানটা ব্লু হবে, ব্লু হলে ওতে তোমরা মারবে। দেখে নাও, সমস্ত ডিটেলসভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে মারবে, মারার পরে তোমার ফোনে একটা ওটিপি যাবে, যেহেতু যে নাম্বারের সাথে তোমার আধার কার্ড লিঙ্ক আছে সেই নাম্বারে ওটিপি যাওয়ার পরে ওটিপিটা এখানে এন্টার করবে। আমার ওটিপি চলে এসছে, তো 2480 এবং 11। তাই মারলাম ওটিপিটা। মারার পরে ডিটেলসভাবে চলে আসবে আমার। এবার এই কট চিহ্নটা কেটে দেবে। কেটে দেওয়ার পর ফের স্ক্রল করবে, যে অপশানটা মেরেছিলে ব্যাংক সেন্ডিং, ওখানে মারবে। মারার পরে সমস্ত ডিটেলস চলে এসছে।